হ্যালো বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে ইন্ডিকেটর ভিডিওসের পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা আজকে যাচ্ছি দুর্গাসাগরের মেলায়। বরিশাল নতুল্লাবাদ থেকে আমরা যাত্রা শুরু করলাম এবং বরিশাল নতুল্লাবাদ থেকে মেলা প্রাঙ্গণ ৮ কিলোমিটারের দূরত্ব। আমরা মেলার গেটে পৌঁছে গেলাম। অবশ্যই এটা যেখানে যেখানে হিন্দু ধর্ম অবলম্বীরা স্নান করেন, সেই স্নানের যে দিঘির গেট, সেই গেট থেকে ভিতরে ঢুকতেই প্রথমেই পড়বে একটি বটবৃক্ষ। এই বটবৃক্ষে হিন্দু ধর্মের অনুসারীরা তাদের নিজেদের শান্তি কামনার জন্য এখানে ভক্তি সহকারে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা করতেছেন। আমরা এখন এর ঠিক বাম পাশেই দিঘির, যে দুর্গাসাগর দিঘির ঘাট, যেটা বিশাল এক সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে নেমে দুর্গাসাগরে এখানে যারা পুণ্যার্থী আসেন, সেই পুণ্যার্থীরা এখানে স্নান কিংবা গোসল করে থাকেন। আমরা এখন সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব, কিন্তু স্নানের দৃশ্য তো ধারণ করা ঠিক নয়, দূর থেকে দেখানোর চেষ্টা করব। এখানে হিন্দু ধর্মের অনুসারী যত লোকজন আছেন তারা মনে করেন এই দিনে এখানে স্নান করলে তাদের পাপ মুক্ত হয়। এই দুর্গাসাগর নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। সেই ভিডিওতে এই দুর্গাসাগর নিয়ে আমি আদ্যোপাত্য সমস্ত বিষয় টুকিটাকি তুলে ধরার চেষ্টা করেছি। আমার চ্যানেলের সেই ভিডিওতে এই 400 বছরের পুরানো দিঘির সমস্ত হিস্টোরি পেয়ে যাবেন। আজকে অবশ্য এখানে মেলা হচ্ছে, এই স্নান উপলক্ষে মেলা বসে, সেই মেলা কভার করার চেষ্টা করেছি এবং সেই মেলা আপনারা দেখতে থাকুন। গ্রামীণ মেলায় যা যা থাকে সাধারণত সেই সমস্ত দোকানই আজকে এই মেলার প্রাঙ্গণে বসছে। সাধারণত গ্রামীণ যে মেলাগুলি, সেখানে সাধারণত বাচ্চাদের খেলনার জিনিসই বেশি বসে। এখানে হিন্দু ধর্মের যে রিচুয়াল করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট দরকার হয়, সেই সমস্ত দোকানও বসছে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে দেখেন, এখানে হিন্দু ধর্মের রিচুয়ালের জন্য হিন্দুরাই যে বিক্রি করছে সেই ইকুইপমেন্টগুলি, তা কিন্তু নয়। এখানে মুসলমান ধর্মের লোকেরাও কিন্তু হিন্দু ধর্মের রিচুয়ালের যে ইকুইপমেন্টগুলি বিক্রি করতেছে। কাকা বেচা কিনা হয়েছে মোটেও? বেচা কিনা কম দাদা, বছর তুলনায় বেচা কিনা কম। গরম তো প্রচুর। হ্যাঁ, লোকজন কম, বেচা কিনা কম। অসুস্থ হয়ে পড়বে। দোকানপাটও কম এবার। এই মেলাটি মূলত চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বসে, কিন্তু এই বছর সেই তিথি অনুযায়ী এটা আজকে বৈশাখ মাসের 3 তারিখে এই মেলাটি বসছে। মেলা তথা স্নানের দিন ধার্য করা হয়েছে। এই স্নান মূলত ঢাকার নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদীতে যে নাঙ্গলবন্দের স্নান হয়, ঠিক একই দিনে এই স্নান কিন্তু অনুষ্ঠিত হয় এখানে। এই স্নান উপলক্ষেই এইখানে মেলা বসে। দেখুন এখানে মিষ্টির দোকানগুলি বসছে। মেলার এই গলিটার ভিতরে বাচ্চাদের খেলনা, মহিলাদের অর্নামেন্টস এর দোকানগুলি এই গলির ভিতরে আছে।
আমার ব্যাগটা পছন্দ হয়েছে আপনার কথা ওখান আমার কথা আমারে আজকে প্রচুর গরম, মানুষ দিশেহারা হয়ে গেছে গরমে। মানুষজন যে এক জায়গা স্থির হয়ে 5 মিনিট দাঁড়িয়ে কেনাকাটা করবে এরকম কোনো অবস্থার মধ্যে নেই। প্রতিটা মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেছে। এই যে দেখুন দোকানদার ভাইয়েরা গরমে শরীরে জামা কাপড় খুলে ফেলছে। গ্রামীণ মেলায় সাধারণত যেই ইকুইপমেন্টের দোকানগুলি থাকে সেই দোকানগুলি মূলত এখানেও আছে। বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। গ্রামীণ মেলাতে একটা নাগরদোলার বিষয় থাকে, সেই নাগরদোলাও এই মেলাতে আছে। আমরা নাগরদোলার সাইডে যাব। আমি গত বছর এই মেলাতে এসেছিলাম, কিন্তু তখন লোকজন অনেক ছিল, কিন্তু এই বছর আমার কাছে অনেকটাই লোকজন কম মনে হয়েছে। মেলায় বিশাল মূল্য আরে ফের বাজাও বাজাও। এই মেয়েটা লজ্জা পেয়েছে ভিডিও করে দেখে। দেখেন এখানে বড় বড় ট্রাঙ্কও বিক্রি হচ্ছে এই মেলায়। দুর্গাসাগরের মেলা। এই এলাকাটার নাম হলো মাধব পাশা, বরিশালের মাধব পাশা। দেখুন নাগরদোলায় 2টা বক্সের লোকজন উঠছে এবং 2টা বক্স খালি আছে। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমার এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দুর্গাসাগর এই দিঘির পাড়ে কিছু পশু পাখিও পালন করা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।